আরশ খান 2021 ছবিতে পা রাখলেও তার অভিনয় হাতেখড়ি হয় 2005 সালে থিয়েটার দিয়ে। মায়ের সুবাদেই থিয়েটারে এসেছিলেন তিনি। বলে রাখা ভালো, আরশ খান হলেন একসময়ের অভিনেত্রী নীলা ইসলামের ছেলে। আরশ খান বলেন, আমি থিয়েটার করছি 2005 থেকে। মায়ের সুবাদেই। একদম ছোটবেলা থেকেই থিয়েটার করি, শো করি। 2016 এর আগ পর্যন্ত টিভিসি, ওয়েব ফিল্ম এগুলাতে ছিলাম। কিন্তু শুরু হলো, একদমই থামেনি এরকম জার্নি শুরু করেছি 2021-এর নভেম্বর থেকে। মায়ের সঙ্গে একসাথে অভিনয় করেছেন আরশ খান। সেই অভিজ্ঞতা কেমন ছিল তা জানতে চাওয়া হয় আরশের কাছে। আরশ বলেন, ভালোই লাগে। যেমন গতকাল একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। আমরা অভিনয় করতে পারছিলাম না একসঙ্গে, হেসে দিচ্ছিলাম বারবার, মাও হেসে দিচ্ছিল। কারণ জানিয়ে আরশ বললেন, মা অ্যান্টাগনিস্ট, বিরোধী রোল প্লে করছিল। মাকে আসলে ওভাবে দেখেনি তো কখনো, নিতে কষ্ট হচ্ছিল, হাসতে হাসতে বললেন আরশ। এরপর অভিনেতা বলেন, পরে পরিচালক আমাকে ধরে রুমে রেখে এসে মায়ের জন্য আলাদা করে শ্যুট নিয়ে নিল। মা অভিনেত্রী নীলা ইসলাম। আরশ খানের কাজের সমালোচনা কতটা করেন এমন প্রশ্নে আরশ বলেন, মা তো হাজার ভুল করলেও সেটা চোখে পড়বে না। তার মনে হবে, তার ছেলেই সবার চেয়ে সেরা। তো মা যেই নাটকে দেখে, ইমোশনাল হলে কাঁদে। যদি একটু ফানি গল্প হয়, তাহলে খুবই হাসে। ভয়ঙ্কর রকমের অ্যাপ্রিসিয়েট করে, সাপোর্ট করে। মা যখন কিছু বলে, আই ফিল সো গুড, অন্তত মা খুশি। বড় পর্দায় অভিনয়ের প্রসঙ্গেও কথা বলেন আরশ। অভিনেতার কথায়, আমার একদম ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল সিনেমা করব। নাটকের কথা আগে কখনো ভাবিনি। 2016-তে একটা টিভিসি করি। এরপর বড় একটা প্রযোজনা প্রতিষ্ঠানের থেকে সিনেমার জন্য ডাক পাই। কিন্তু ওটার জন্য 6 মাস কোনো টিভিসিতে কাজ করতে পারবো না। 6 মাস বসেই ছিলাম, কিছুই হয়নি। এরপর 2017-2018-এর দিকে আমার মনে হলো ফিল্মটা আসলে এখনই না। উল্লেখ্য, কয়েক বছরের ক্যারিয়ারের 70-80টি নাটকে অভিনয় করেছেন আরশ খান। বেশ কিছু নাটক জনপ্রিয়তাও পেয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য জটিল প্রেম, লাভ টর্চার, রাখাল বালিকা, হেডফোন।